Hello, ma'am. Hello, how are you doing? Alhamdulillah, I'm doing fine. What about you? Great, Alhamdulillah. Okay, so today we will actually start with our reading module. Okay, so I hope you guys would concentrate on this because reading can be done in so many methods, but you need to choose your own way. So when I am, discussing about all of this, you should focus on what I'm saying and what you can take from this because everyone's style is not same, right? But I'll give you the basic guidelines or how to crack few questions. যদি কোনো হচ্ছে ধরেন স্ট্র্যাটেজিক তো ইউজ করতে হবে, আদারওয়াইজ ইউ কান্ট ক্র্যাক দিস বিকজ যে কারণে হচ্ছে আমাদের রিডিং মডিউলে এতগুলো কোয়েশ্চেন, তার কারণ হচ্ছে প্রত্যেকটা স্কিল চেক করতেছে। ধরেন হচ্ছে আপনার অফিস বলেন বা হচ্ছে কোনো স্টাডি রিলেটেড বলেন, ওখানে বিভিন্ন জিনিসের জন্য আপনাকে কিন্তু পড়ে বুঝাতে হবে। সো অল অফ দোজ থিংস হ্যাভ ডিফারেন্ট স্ট্র্যাটেজিস, সেটা বুঝার হচ্ছে মেইন কাজ। সো লেটস বিগিন ইফ ইউ অল আর রেডি। ওকে, সো ফিউ থিংস আর ভেরি ইম্পর্টেন্ট বিফোর আই স্টার্ট। যেহেতু আপনারা একদমই I don't know if you guys practiced before or not, but I'll still say. তো রিডিং এর জায়গাটাতে টাইমিং ইজ অফ কোর্স আ কি পয়েন্ট। হ্যাঁ, টাইমিংটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ এখানে উই হ্যাভ অ্যান আওয়ার, যে 1 ঘন্টার মধ্যে আমাকে 3টা প্যাসেজ শেষ করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আই হ্যাভ সিন পিপল রাশিং। তো এই জিনিসটা করা যাবে না, হয়তো আমরা জিনিসটা বুঝতেছি সবকিছুই, কিন্তু একটুর জন্য আমরা একটা ইনস্ট্রাকশন মিস করে যাই, যার কারণে হচ্ছে ফুললি মানে মার্কসটা চলে যায়। And one example of that would be ধরেন আপনাকে বললো যে the answer should not be more than 3 words, তাই না? তা কিন্তু আপনি ওখানে 4টা ওয়ার্ড লিখে দিলেন, সো ইন দ্যাট কেস ইট বিকামস রং, তাই না? শুধুমাত্র ওই ইনস্ট্রাকশনটা আমরা ভালো করে ফলো করি নি দেখে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। অ্যান্ড রিডিং এর আরেকটা বিষয় হচ্ছে, যখন পড়া শুরু করেন তখন মনে হয় যে আমি তো এই যে এখানে একটা ওয়ার্ড ছিল ওটা আমি বুঝি না, এটা বুঝি না, ওটা বুঝি না, ইটস ফাইন। রিডিং এ ইউ ডোন্ট হ্যাভ টু নো এভরিথিং। তো দের ইজ লাইক মানে ওটার আশেপাশে যে জিনিসগুলো আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনি এটাকে একটা জাস্ট সিম্পল থিং এর মতন, মানুষের নাম যেমন হয়, সেটার মানে মানুষের নাম মিনিং না জানলেও কিন্তু আপনি জানেন ওটা মানুষ। তো তো ওইটাকে কিন্তু আপনাকে ওভাবে ট্রিট করতে হবে, যেহেতু আপনি মিনিংটা তখন বুঝতেছেন না। কিন্তু হ্যাঁ, এটা সত্যি, যদি আপনার কাছে টাইম থাকে তাহলে যখন আপনি রিডিং প্যাসেজ গুলো হচ্ছে পড়ছেন, তখন চেষ্টা করবেন পড়ার সাথে সাথে যে শব্দগুলো বুঝছেন না আপনি একটা সেপারেট খাতা রাখবেন। ওই সেপারেট খাতাটাতে হচ্ছে এভরিডে যে প্যাসেজ গুলো করলেন সেখান থেকে কোন ওয়ার্ড গুলো বুঝেননি সেই ওয়ার্ড গুলো লিখবেন। মুখস্থ করতে বলছি না, বিকজ আই ডোন্ট সাপোর্ট মেমোরাইজিং। যেটা করতে হবে আপনাকে, ওই ওয়ার্ডটার ব্যাপারে আসলে একটু দেখবেন, রিসার্চ করবেন যে আচ্ছা কি এই ওয়ার্ডটা কি মিন করছে, এই ওয়ার্ডটার সাথে আমার এই প্যারাগ্রাফের কি মিল, কারণ একটা ওয়ার্ডের অনেকগুলো ডেফিনেশন থাকে। তো বুঝতে হবে যে এটার সাথে কোনটা। পরে ওই রিলেটেড আরো কিছু এক্সাম্পল দেখবেন, তখন দেখবেন যেটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু মুখস্থ করতে হচ্ছে না। এভাবে করে জাস্ট একটা খাতায় রেখে দিলেন, তখন দেখবেন ওইটা হচ্ছে পরের দিন একটু যখন একটু চোখ বুলালেন আপনার মনে এসে যাবে। সো এটা যদি আপনার টাইম থাকে। আর যদি না থাকে, বিকজ এক্সামে কি আসে উই ডোন্ট নো, তো ওইটাও মানে ওটা যখন আপনি বুঝবেন না তখন সেটা কিভাবে এগিয়ে যেতে হবে এটাও একটা বুঝার ট্রিক আছে। সো উইল লার্ন দ্যাট। And vocabulary test, of course, as I said. So vocabulary বাড়ানোটা it's very important for no matter which module we're talking about. আপনার listening বলেন, writing বলেন, you need good vocabulary. তো রিডিং এর থেকেও কিন্তু আপনি নিতে পারছেন। and প্রত্যেকটা মডিউল ইজ কানেক্টেড টু ইচ আদার। এমন না যে আমি রিডিং করলাম বাস শুধু রিডিং এ কিন্তু প্র্যাকটিস ছিল, এমন না। লিসনিং যখন করছিলাম তখন কিন্তু আমি কি করেছিলাম, যে ট্রান্সক্রিপ্ট দিয়েছিলাম আপনাদেরকে, তাই না? যে অডিও স্ক্রিপ্ট দিয়েছিলাম, যে যখন আমরা মানে শোনাচ্ছি আমরা একটু পরে পরে হচ্ছে ওটাকে ম্যাচ করি, তাহলে তখন কিন্তু আপনার রিডিং স্কিলটা বিল্ড আপ হয়েছে। সো রিমেম্বার দিস when you're starting off. প্যানিক একদমই করা যাবে না, কারণ সব ওয়ার্ড আমরা জানবো না, স্বাভাবিক, আমিও জানবো না, রাইট? সো তা আমাদের যে আজ রিডিংটা, এখানে কিছু জিনিস খুবই ইম্পর্টেন্ট। ওয়ান ইজ স্কিমিং, স্ক্যানিং অ্যান্ড ক্লোজ রিডিং। এই 3টা করে কিন্তু হচ্ছে ইউ উইল গেট আ গুড স্কোর। এখন এখানে হচ্ছে আপনাদের যে মানে একটা পুরা টেক্সট পড়লেন, ওখানে মেইন আইডিয়াটা বোঝাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেই জিনিসটা তারা হচ্ছে বের করবে। ধরেন হচ্ছে যখন আপনাদেরকে হচ্ছে আহ চাকরি দেওয়া হয় বা কোনো কিছু হচ্ছে কোনো জবের নেওয়া হয়, তখন তারা কি চায়, বসে চায় যেন আপনার কাজগুলো ইজি হয়ে যায়। যদি আপনাকে হচ্ছে 100 জিনিস দেয়, সেখান থেকে আপনি যেন সিম্পল কিছু যেটা মেইন জিনিস সেটা যেন প্রেজেন্ট করতে পারেন। সো দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট বিহাইন্ড ইউর রিডিং টেক্সট। আর দিস ইজ অবভিয়াস। হ্যাঁ, রিডিং টেস্ট, লিসনিং এ তাও বুঝতে পারি আমি যে ভুল করছেন স্পেলিং এ, বাট মেক শিওর ইউ ডোন্ট ডু দ্যাট ইন রিডিং। কেন? কারণ এক্সাক্ট ওই ওয়ার্ডটাই থাকবে, আপনাকে কিন্তু বানায় কিছু করতে হচ্ছে না।
তাই না? যে হয়তোবা টেক্সটে লেখা ছিল হচ্ছে ফানি, আপনাকে লেখার সময় ফানি আর লিখতে হবে, এটা কিন্তু না, আপনাকে কিন্তু হচ্ছে ওই ফানিটাই লিখতে হবে। তার মানে একদম ওয়ার্ড টু ওয়ার্ড হচ্ছে আপনি ওখানে কপি করে পেস্ট করছেন। তো ডোন্ট মেক স্পেলিং মিস্টেক। আমি যখন মক পেপার চেক করে আমি অনেকেরই দেখি যে স্পেলিংটা ভুল হয়ে যাচ্ছে, রাইট? ওয়াচ ইউর টাইম। হ্যাঁ, ইউ অফকোর্স হ্যাভ টু ওয়াচ ইউর টাইম যখন আপনি করছেন, ইফ ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম লেফট। কিন্তু যেহেতু আপনারা মাত্র শুরু করছেন, এখন ইউর ফোকাস শুড বি আন্ডারস্ট্যান্ডিং দ্য টাইপ অফ কোয়েশ্চেন, কি কি কোয়েশ্চেন আছে আমাদের, ওই টাইপের জন্য হচ্ছে মানে আমি রাইটলি আনসার করতে পারছি কিনা, সেটার জন্য আপনার 3 ঘন্টা লাগুক 4 ঘন্টা লাগুক, ডাজেন্ট ম্যাটার, আপনি টাইমে পরে যাবেন। বাট ইফ ইউ হ্যাভ লেস টাইম, তখন যে আপনি টাইম সহ করবেন। হয়তো প্রথম দিন আপনার হচ্ছে 1.5 ঘন্টা লেগে গেল, আস্তে আস্তে একটু কমবে। তখন টাইম নিয়ে কনসিয়াস হবেন পরীক্ষার মেবি 1 to 1.5 month before. ওকে, তারপর হচ্ছে কিপ দ্য অর্ডার। The good thing about reading is that it's always in order. আপনি যখন কোয়েশ্চেন গুলো স্টার্ট করবেন দেখবেন যে আপনার প্যাসেজের সাথে সাথে কিন্তু ফলো করতেছে, এমন না যে একদম সেরা করে একদম প্রথম লাস্ট এভাবে করে আসবে। সো that's not the thing. Underlining is very important. এখন there are a couple of ways. অনেকে যেটা করে তারা হচ্ছে কোয়েশ্চেনটা পড়ে অ্যান্সার খুঁজতে যায়। হ্যাঁ, আবার হচ্ছে বিকজ যেটা আমি করতাম, বা sometimes I change my theories and do it differently. But recently I have also started reading the whole passage and doing it. তার কারণ হচ্ছে কি, আমি যখন হচ্ছে পুরোটুক পড়ে যখন যাই তখন আমার একটা ক্লিয়ার আইডিয়া থাকে কথা, তাই না? যদি যেটা আপনার জন্য ওয়ার্ক করে সেটাই করবেন। এক, you can read the entire thing, underline whatever you think is important. আর একটা জিনিস, read with purpose, read with an aim basically. Don't read just for pleasure. প্লেজার বলতে কি হয়? প্লেজার হচ্ছে আপনি জাস্ট মজার জন্য পড়তেছেন এতটুকুই। কিন্তু আমরা যখন আইএলটিএস এর কোয়েশ্চেন গুলো সলভ করবো বা প্যাসেজ গুলো করবো, তখন আপনাকে মনে রাখতে হবে যে ইউ হ্যাভ এ এইম, যে আপনি একটা এইম নিয়ে পড়ছেন। এখন প্রত্যেকটা ওয়ার্ড আপনি কোয়েশ্চেন দেখার আগে কিন্তু একটা কি কি ইম্পর্টেন্ট জিনিস সেটা কিন্তু মাথায় এসে যায়। সো কিপ আন্ডারলাইনিং দ্যাট। For example, Atika is teaching, she's teaching IELTS and spoken English. তাহলে আমার এখানে ইম্পর্টেন্ট যদি হয় টিচিং, আর হচ্ছে আমার নামটাও ইম্পর্টেন্ট, ইউ ক্যান সার্কেল দ্যাট আউট। কিন্তু আমি আসলে কি করছি, লেখাচ্ছি ইংলিশ, আমি কি পড়াচ্ছি, আইএলটিএস ইংলিশ পড়াচ্ছি, কিডস পড়াচ্ছি, তারপর হচ্ছে স্পোকেন পড়াচ্ছি। তো এই তিনটা হচ্ছে আমি কি করি। তো আমার কিন্তু এটাই এইম, যে এই মানুষটার ব্যাপারে যদি আমার প্যাসেজটা হয়, আমাকে বুঝতে হবে যে মেইন কি, বাকি শব্দগুলো কিন্তু মেইন না। সো অনলি মেইন জিনিসগুলো আন্ডারলাইন করার একটা প্র্যাকটিস থাকতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, okay, next up is this is very obvious, you don't need to do anything. Okay, here blank boxes, you don't have negative marking. আপনি একটা ভুল করলে আপনাকে -1 দিচ্ছে না, so why would you keep it blank? তো যেটাই আপনার মনে হয় at least অ্যান্সার করে আসবেন। and lastly হচ্ছে um there are several ways, আপনি যে কোনো কোয়েশ্চেনকে অ্যান্সার করতে গেলে there are several ways, right? তো একটা ওয়ে হচ্ছে এলিমিনেশনের অর্থ কি, বাদ দিয়ে দেওয়া। হ্যাঁ, যেটা একদমই হবে না, যে কোনো কোয়েশ্চেনে যেটা একদমই হবে না, জাস্ট ক্যান্সেল ইট, আপনি বাদ দিয়ে দেবেন যেটা একদমই হবে না। পরে কোনটা হওয়ার সম্ভাবনা আছে ওই দুইটার মধ্যে কম্পারিজনে যাবেন, উইচ ইজ মোর অ্যাকিউরেট, যেটা যে কারণে হচ্ছে রিডিং এ মার্কস কমে যায়। মানে খুবই কাছাকাছি দুটো অপশন থাকে, ওই দুটো অপশন থেকে আপনি জাস্ট মানে একটু ডিপলি অ্যানালাইজ করেন নাই দেখে কিন্তু মার্কসটা আউট হয়ে যায়। তো আপনাকে ফুল সেন্টেন্স হয়ে হচ্ছে বুঝতে হবে। So that is another thing. And yeah, as I already said, choose your own technique. কারণ ইন্টারনেট বলেন, আমার কাছে বলেন, you will find several. তো যেটা আপনাকে করতে হবে, take idea from everywhere, but আপনাকে নিজে করে নিজের টেকনিকটাও হচ্ছে বের করতে হবে, right? So that's one thing. তো এখানে হচ্ছে of course there's a difference between academic and general training. Academic যদি বলি, it's mainly general tests are much easier. কারা জানি general করছে, Mr. Arfat, right? Mr. Arfat and who else? কারা কারা জেনারেল করছেন জিটি? হ্যালো, শুনতে পাচ্ছি না, সরি, আমার কথা কি শোনা যাচ্ছিল এতক্ষণ? জেনারেল General, right? Mr. Arfat and Mr. Munawar. Okay. So general is much easier. তো আমি যদি বলি যে আমরা যখন একাডেমিকটা করছি, আপনারা ওটাই করেন, কারণ বিকজ একাডেমিক যেহেতু অনেক ইজি জেনারেলের থেকে, তো যখন আপনারা নিজে নিজে বাসায় জেনারেলটা করবেন তখন দেখবেন যে ইটস ভেরি ইজি। কারণ হচ্ছে কি, একাডেমিক গুলা হচ্ছে ইটস ফ্রম টেক্সট বুকস, জার্নালস, ম্যাগাজিন, নিউজ পেপার, সব জায়গা থেকে, যেগুলো একাডেমিক্যালি
রিলেটেড, কিন্তু জেনারেলটা কি হয়, একটা হচ্ছে আমাদের নিজেদের লাইফ অনুযায়ী হয়, মানে যেটা আমরা লাইফে করি, বা একটা জব ডিসক্রিপশন বলেন, বা হচ্ছে আপনার ধরেন একটা অ্যানাউন্সমেন্ট, বা ধরেন একটা মানে একদম জেনারেল আমাদের ডেইলি লাইফে যেটা হয় ওই রিলেটেড হয়। একাডেমিক কিন্তু ইটস মাচ মোর ডিটেইলড ওই জায়গায়। কোয়েশ্চেন টাইপটাও হচ্ছে মোর এন্ড লেস দ্য সেম। সো জাস্ট হচ্ছে যদি আপনার একাডেমিকটা করে চেষ্টা করেন, বিকজ দোজ হু ডু একাডেমিক অলসো ডু জেনারেল, যাতে বেশি করে হচ্ছে তাদের আহ কি বলে প্র্যাকটিসটা হয়। সো জেনারেল হলে তখনও একাডেমিকটা করা উচিত। ওকে, and of course we know academic আর জেনারেল কিসের জন্য, জেনারেল যারা জব করতে যাচ্ছে, academic is for the people who are going abroad for study, right? And yeah, that's all. আর হচ্ছে অবশ্যই হচ্ছে যখন আপনারা হচ্ছে পড়া শুরু করবেন, এই যে শীটটা যে কোন কোন স্কোরের হচ্ছে কত ব্যান্ড, এই জিনিসটা যেন থাকে, বিকজ ইটস অবভিয়াস যে জেনারেলটা ইজি, কারণ দেখেন যদি জেনারেলি আপনি 40 out of 40 পান তখনই জাস্ট হচ্ছে 9 পাবেন, আদারওয়াইজ ইউ উইল। কিন্তু একাডেমিকে হচ্ছে আপনার 39ও হচ্ছে 9, রাইট? সো এই জিনিসটা একটু দেখবেন। এখন কথা হচ্ছে আপনারা যদি রিডিং এ ভালো করতে চান, ইউ নিড টু বি ফাস্ট ইন রিডিং, ফাস্ট, and as well as you have to comprehend things. comprehend এর অর্থ কি? You need to understand it. জাস্ট পড়বেন পড়ার জন্য এমন না যে আমি জাস্ট পড়ে গেলাম ইংলিশ পড়তেছি, দ্যাটস অল, এটা হবে না। ইউ নিড টু হ্যাভ পারপোজ, মানে আপনার হচ্ছে একটা এইম থাকতে হবে মাইন্ডে, যে আমি এই এইমে পড়াটা শুরু করছি, কারণ আমার এই যে প্যাসেজটা এত বড় না, কিন্তু মেবি 1 whole page, ওখান থেকে আমার কোয়েশ্চেনটা আসবে, মানে কি হতে পারে এইটা ফিগার আউট করতে হবে। and you need to এই ক্ষেত্রে you need to have an average of 300 words per minute। তো এটা কাউন্ট করবেন, মানে প্রথমে যখন রিডিং শুরু করলেন যে আপনি এতক্ষণে কয়টা ওয়ার্ড করলেন, বা হচ্ছে 1 মিনিটে আপনার কয়টা ওয়ার্ড হলো, এটা একটু চেক করে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন। ওকে, সো আমাদের আইএলটিএস রিডিং এ we have several types of question, MCQ, true false, yes no, matching headings, sentence completion, তারপর summary completion, matching sentence, তারপর short answers, diagram, flowchart, table completion। তো এর মধ্যে যদি আমি খুবই ডিফিকাল্ট বলে বলতে হয় MCQ, yes it could be difficult, true false not given could be confusing between false and not given, matching headings এর ক্ষেত্রেও। বাকিগুলা বাকিগুলো is more or less the same, তখন those are not so difficult to trace, কিন্তু এই কয়েকটা হচ্ছে a little difficult। তো এই যে টাইপ অফ কোয়েশ্চেন, তো টাইপ অফ কোয়েশ্চেন ধরে ধরে ইউ হ্যাভ, আমি যেটা বলবো আপনাদের করতে, যদি আপনার বিগিনার হন, যে 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 কোয়েশ্চেনটা আপনি মানে যে টাইপ অফ কোয়েশ্চেন ইউর ডিলিং উইথ, ওইটা নিয়ে হচ্ছে কিছুক্ষণ টাইম স্পেন্ড করেন, যে আমি ধরেন ক্যামব্রিজ 14 থেকে 18 পর্যন্ত শুধুমাত্র মাল্টিপল চয়েস করবো, তাহলে শুধু মাল্টিপল চয়েসের জন্য আপনি মানে একদম ইউ বিকাম প্রো, এই জিনিসটা করেন, তারপরে যে ট্রু ফলসে যাবেন, সো দ্যাট ইউ ওয়ার্ক অন ইউর উইকনেসেস। আর যারা হচ্ছে অলরেডি আগে করেছে, বা হচ্ছে যারা হচ্ছে হ্যাভ এন এক্সপিরিয়েন্স, যেরকম মিস্টার আলফা তো হচ্ছে আম, কিছু না কিছু করেছে, বাট রিডিং অনুযায়ী, বা হচ্ছে মক পেপার দিয়েছেন, something like that। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারেন যে আপনি পুরো একটা টেস্ট দেন, আপনার কোন জায়গায় সবচেয়ে ভুল হয়েছে, ডু গিভ কন্টিনিউয়াস 3 to 4 টেস্ট, ওখানে আপনি তখনই ফিগার আউট করে ফেলবেন, নিজের স্ট্যাটিস্টিক হয়ে যাবে যে আমি কোন কোন জায়গায় সবচেয়ে বেশি ভুল করলাম, যে আমি এমসিকিউ তে করলাম, ট্রু ফলসে করলাম, যেটাতে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে ইউ ওয়ার্ক অন দ্যাট। আর 100টা মক পেপার করলে ডাজন্ট মেক আ ডিফারেন্স আনলেস অর আনটিল ইউ ওয়ার্ক অন ইউর উইকনেসেস। আপনার একটা ভুল হলো, ওই ভুলটার মধ্যে যদি আপনি 1 ঘন্টা দেন, ইটস নট ওয়েস্ট, কারণ হচ্ছে আপনি ওই ভুলটা যেন আর কখনো না করেন, ওইটাকে এনশিওর করছেন যে আপনার অ্যান্সারটা কি হলো, অ্যান্সারের এক্সপ্লেনেশনটা কি, এইটা আমাকে থট প্রসেসটা কেমন হবে, এই থট প্রসেসটা বের করা নিয়ে কিন্তু আপনার এন্টায়ার জার্নি। তো এই কারণে যদি আপনি দুইটা করেন, বিকজ আমি আমার পার্সোনাল কথা যদি বলি, when I gave my one, আমি I probably just did two and I didn't have any books, আমি ক্যামব্রিজের বুকও ইউজ করি নাই। what I did was আমি প্রথম যখন পড়লাম যে কি কি জায়গায় আমার ভুল হচ্ছে, ওইটা জাস্ট আই ফিগার। তো ওখানেই আমি টাইমটা দিয়েছি, এন্ড দ্যাটস হাউ ইউ ওয়ার্ক অন ইউর উইকনেসেস। এখানে স্ট্রেংথ কে আরো বেশি মানে স্ট্রং করার কোনো মানে হয় না, বিকজ ইটস আ ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার কোনো কিন্তু হচ্ছে একাডেমিক কোনো সাবজেক্ট না। ওকে, তাহলে এখন লেটস স্টার্ট উইথ ম্যাচিং হেডিংস। তো ম্যাচিং হেডিংস এর যে ব্যাপারটা, যে এটা একটু আগে পড়ে নিয়ে এটা, যে পে অ্যাটেনশন টু হেডিংস দ্যাট আর ডিফারেন্ট অর সিমিলার টু ইচ আদার। আপনার যে হেডিং গুলো থাকবে, যে এই কয়েকটা হেডিং মানে প্যারাগ্রাফ গুলো থাকবে, and সাথে হচ্ছে আপনার কোয়েশ্চেনে বলবে যে কোন হেডিংটা কোন প্যাসেজের সাথে হচ্ছে যায়। তো ওই যে হেডিং গুলো থাকবে, ওই হেডিং গুলো পড়ে পড়ে হচ্ছে ইউ নিড টু ফিগার আউট যে কোনটা ডিফারেন্ট কোনটা সেম, অথবা পুরো সেন্টেন্সটা সেম
একটা জায়গায় ডিফারেন্ট, একটা হয়তো ট্রান্সপোর্ট নিয়ে কথা বলতেছে আর একটা হচ্ছে এক্সপেন্স নিয়ে কথা বলতেছে। তো এই একটা জায়গায় হচ্ছে ডিফারেন্স, কিন্তু পুরো জিনিসটা কিন্তু সেম। তো এটা কি হলো, ইটস ভেরি সিমিলার, তখন আপনি একটু ওখানে একটু অ্যাস্টারিস্ক দিয়ে রাখবেন। আই হোপ ইউ নো হোয়াট ইজ অ্যাস্টারিস্ক, রাইট? লাইক দিস। ওকে, সো অ্যাস্টারিস্কটা দিয়ে রাখবেন যে এই দুটার সাথে একটু মিল আছে। তারপরে ওটা নিয়ে একটু পড়বেন যে কি কি জিনিস ডিফারেন্ট। ওকে, those are the things that are different. তো আমি যে প্যাসেজটা পড়ছি সেটার মধ্যে আসলে কোনটা আছে, এটা আছে না ওটা আছে, ইউ নিড টু কম্পেয়ার লাইক দ্যাট। আর কোনটা একদম ডিফারেন্ট, তো ডিফারেন্ট যেগুলা ওইটাও হচ্ছে আলাদা করে রাখলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে স্পেন্ড টাইম প্যারাফ্রেজিং কিওয়ার্ডস ইন দ্য পসিবল হেডিংস। আমার যে হেডিংস গুলো দেওয়া আছে কোশ্চেনে, সেই কোশ্চেন গুলোতে কিওয়ার্ডস এর যে ওয়ার্ড গুলো আপনার মনে হয় ইম্পর্টেন্ট, ওগুলোর সিনোনিম কি হতে পারে। হ্যাঁ, যখন আপনারা হচ্ছে নতুন নতুন পড়ছেন, যে ওয়ার্ডটা আপনার সামনে আসতেছে বা একটু মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট, ওটার একটা সিনোনিম ডিরেক্টলি হচ্ছে, আমি যে বললাম একটা খাতা রাখবেন যেখানে আপনি ভোকাবুলারিজ গুলো রাখবেন। সো হোয়াট ইউ গোনা ডু ইজ, ওই জায়গাটাতে জাস্ট একটা সিনোনিম বের করে রাখলেন যে instead of saying let's say disadvantage, আমি ড্রব্যাক বলবো, তাই না? তো এই যে সিনোনিমটা ওখানে লিখে রাখলাম, বিকজ আপনার যে রিয়েল যে প্যাসেজটা হবে ওখানে একটু না একটু হচ্ছে প্যারাফ্রেজ করে দিবে, ডিরেক্টলি তার দিচ্ছে না। read the paragraphs to find the main idea. ও হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি, আপনার যে সেকশনে we have 3 sections, তাই না? তো ওই সেকশন গুলোতে যদি ম্যাচিং হেডিং থাকে, মানে একটা প্যাসেজের মধ্যে তো অনেক ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন থাকে, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে হচ্ছে আপনার এমসিকিউ, সবচেয়ে প্রথমে করবেন ম্যাচিং হেডিংস। কারণ ম্যাচিং হেডিংস এ আপনি শুধুমাত্র কিওয়ার্ডস নোট করছেন, ও আচ্ছা এখানে হচ্ছে এনশিয়েন্ট লেখা, তাহলে আমি এনশিয়েন্ট পেলে এটাই অ্যান্সার হবে না, বিকজ ম্যাচিং হেডিংস এ আপনাকে পুরো জিনিসটা পড়তে হবে। And হ্যাঁ, in internet you will have information such as first line আর last line পড়লেই হয়ে যাচ্ছে, you get that. হ্যাঁ, that is one of the ways, প্রত্যেকটা কোয়েশ্চেনে এটা হবে না। So you need to keep an মানে একই ট্রিক সবকিছুর জন্য কাজ করার। So you need to make sure যে আপনার পুরো একটা আইডিয়া আছে প্রত্যেকটা প্যাসেজের উপর, কিন্তু মেইন কি পয়েন্টটা বুঝতে হবে। মেইন আইডিয়া কি, ধরেন আমি বললাম যে আমার জন্ম এখানে, আমি এখানে গেছি, ওখানে ঘুরতে গেছি, তারপরে ফাইনালি আমি এখন একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালিসিস ইনস্ট্রাক্টর। আমার মেইন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে যা ছিল এতটা ইম্পর্টেন্ট না, যতটা আমার হচ্ছে আসলে আমি এই মুহূর্তে কি করছি সেটা ম্যাটার্স মোর। সো ইউ নিড টু ফিগার আউট হোয়াট আর দ্য মেইন আইডিয়াস, আর কোনটা এক্সট্রা ইনফরমেশন। আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কিছু যায় আসতেছে না, ওইটা ওখানে কিন্তু হচ্ছে কোনো মানে ইটস নট আ বিগ থিং। মেইন আইডিয়া হচ্ছে আমি ধরেন হচ্ছে একজন ইঞ্জিনিয়ার যে এই জিনিসগুলো হচ্ছে ক্রিয়েট করছে, এটাই। So you need to find out কোনটা মেন আর কোনটা এক্সট্রা। তো ওটা যেগুলো এক্সট্রা ওগুলো এলিমিনেট করে দিতে হবে। আরেকটা হচ্ছে আর এমনও হতে পারে যে প্রত্যেকটা হেডিংস আমার ইউজ হচ্ছে না, হয়তো বা আপনার 10টা, কিন্তু আপনাকে বের করতে হচ্ছে মাত্র 8টা, তাহলে যেটা একদমই রিলেটেড না ওটা কিন্তু এলিমিনেট করে দিতে হবে। দ্যাটস অ্যানাদার থিং। আর হচ্ছে আম, হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু একটা গুড থিং হচ্ছে প্রত্যেকটা যে আমাদেরকে হেডিং গুলো দিচ্ছে, প্রত্যেকটা প্যারাগ্রাফ একটাই হেডিং হতে পারে, এমন না যে 2-3টা হতে পারে, বা হচ্ছে আহ একই হেডিং 2-3টা জায়গায় ইউজ হবে, এমনও হয় না। দ্যাটস আনাদার গুড থিং। তো আরেকটা জিনিস হচ্ছে, ওকে উইল কন্টিনিউ এন্ড দেন উই উইল সি অ্যাবাউট ইট। হ্যাঁ, ডু দ্য কোয়েশ্চেন ফার্স্ট এজ আই সেড, যেই সেকশনে আসুক, সেকশন 1-এ আসুক, সেকশন 2-তে আসুক, যদি ম্যাচিং হেডিং থাকে ওইটা আগে করে ফেলবেন। কারণ যেহেতু আপনাকে পুরো পড়তে হচ্ছে, তাহলে একটা ভালো আইডিয়া হয়ে যায় যে আচ্ছা এই প্যারাগ্রাফে এখানে এই জিনিসটা আছে, আমি আন্ডারলাইনও করে নিছি। তো পরে যখন অন্য টাইপ অফ কোয়েশ্চেন করতেছেন, তাহলে হচ্ছে ইজিলি হচ্ছে আপনি অ্যান্সারটা ফিগার আউট করতে পারতেছেন। এখন আরেকটা হচ্ছে ট্রাই লুকিং এট দ্য শর্টেস্ট প্যারাগ্রাফ। আপনার পুরো প্যাসেজের মধ্যে এমন একটা প্যাসেজ আসবে যেটা কম্পারেটিভলি বাকিগুলো থেকে ছোট, ওই ছোটটাই আগে হচ্ছে ডিল করে ফেলবেন, তাই না? তাহলে হচ্ছে ইজি হয়ে যায় জিনিসটা, একটু কনফিডেন্স পাবেন যে আচ্ছা আমি একটা তো করে ফেলছি, বাকিগুলোও হয়ে যাবে। সো এন্ড রিড থ্রু, যেটা বলা হয়েছে অলরেডি, রিড থ্রু দ্য লিস্ট অফ হেডিংস। হ্যাঁ, আর আগে যেটা বললাম, যদি 2-3টা হেডিং সেম থাকে ওটাকে একদম আন্ডারলাইন করে একদম বসা দেবেন যে এই 3টা সেম, মানে একটু পয়েন্টার করে। তারপর কোন জিনিসটা ওই সিমিলার মধ্যে একটু ডিফারেন্স আছে, ওই ডিফারেন্সটা বের করে করতে চেষ্টা করবেন। আচ্ছা, and then move on if you're spending too much time and come back later. যদি বেশি টাইম স্পেন্ড করে ফেলেন যে অনেকক্ষণ লেগে যাচ্ছে, তখন দরকার নেই, কারণ 1 মার্কই তো বুঝতে পারবেন, 1 মার্ককে সেভ করতে যায় আপনি 10 মার্ক জন্য হারায় না ফেলেন, রাইট? সো মেক শিওর যে আপনি এত বেশি যেন টাইম ওয়েস্ট না করেন। Okay. Uh, okay, there are a few things, we'll come back to this.
আচ্ছা, স্ক্যানিং আর স্কিমিং এর মধ্যে এই দুটো জিনিস আপনি অনেক শুনবেন। স্কিমিং যেটাকে বলে যে আপনি একদম কুইকলি হচ্ছে কোনো অ্যাকচুয়ালি না পড়ে আপনি জাস্ট একটা গোথ্রু করলেন, ওই গোথ্রুর মধ্যে আপনারা কি কি পেলেন, যে মেইন আর্গুমেন্টে কি, মেইন কি বলতেছে, এই জিনিসটা জাস্ট চোখ বুলানোর সাথে সাথে আপনি পেয়ে গেলেন। তো আরেকটা হচ্ছে আপনার স্ক্যানিং কোনটা হবে, যে কোন সালে তার জন্ম ছিল। স্ক্যানিং হচ্ছে আপনি শুধুমাত্র ওই সালটাই খুঁজতেছেন, বাকি যা লেখা আছে ডাজন্ট ম্যাটার, যে এই সালে তার জন্ম ছিল, ওইটাই হচ্ছে আমার মেইন আইডিয়া। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন স্ক্যানিং এন্ড স্কিমিং। আচ্ছা, not so important. ওকে, তো এখানে একটু ইফ ইউ রিড, আচ্ছা দেখা যাচ্ছে না স্ক্রিন? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আই হোপ মাই ইন্টারনেট ইজ নট ডিস্টার্বিং। শোনা যাচ্ছে? শুনতে Yes, পাচ্ছি। miss, শোনা যাচ্ছে। Okay. So এখন এটা যদি আমরা পড়ি, climate change is a pressing global issue that requires urgent action. Rising temperatures, এটা ধরে নেন একটা passage, okay? So rising temperatures, extreme weather events, and melting ice caps are just some of the visible impacts of climate change. Scientists agree that human activities such as burning fossil fuels and deforestation are major contributors to the greenhouse gas emissions responsible for global warming. Addressing climate change requires international cooperation. শুনতে পাচ্ছি Policies. না আপনার কথা। হ্যালো, আচ্ছা এখন কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, কথা শোনা যাচ্ছে এখন? জি ম্যাম, শোনা যায়। এখন শোনা যাচ্ছে। সরি, তো এই জিনিসটা যখন এই জিনিসটা মেইন আইডিয়া গুলো হচ্ছে ইউ মেড ফর টু আন্ডারলাইন দিস। আচ্ছা, এটাও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইনফরমেশন, এটা দিয়ে কিছু হচ্ছে না। আচ্ছা, আমরা এখানে দেখলাম যে ইম্প্যাক্ট, রাইজিং টেম্পারেচার হচ্ছে ইম্প্যাক্টস গুলা। এখন সায়েন্টিস্টরা বলছে যে এই বার্নিং ফসিল ফিউলস, ডিফরেস্টেশন হচ্ছে গ্রিন হাউসে রেসপন্সিবল, গ্রিন হাউসের জন্য রেসপন্সিবল, রাইট, গ্রিন হাউস গ্যাস প্রডিউস করার ক্ষেত্রে। আর হচ্ছে বলছে যে ইন্টারন্যাশনাল কোঅপারেশন পলিসিস এগুলা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই জায়গাটা পড়ে আপনাদের কোনটা মনে হয় কুড বি হেডিং? হেডিংটাকে আপনারা এইভাবে নেবেন যে আমরা যে নিউজ পড়ি না নিউজ পেপারে, এখন কি কথা শোনা যাচ্ছে বাই দ্য ওয়ে? হ্যালো, জি, শুনতে পাওয়া যাচ্ছে, বাট মাঝে মাঝে একটু ডিস্টার্ব হচ্ছে। সরি, ইন্টারনেট ইস্যু। আচ্ছা, এখন ঠিক আছে somehow? আচ্ছা, তো হ্যাঁ, সেটা বলছিলাম, সেটা হচ্ছে এখন যখন আপনারা হেডিং ম্যাচিং এর যে কোয়েশ্চেন গুলা যেভাবে সলভ করবেন, সেটা হচ্ছে আমরা যেরকম হচ্ছে নিউজ পেপার গুলো পড়ি, নিউজ পেপারে হচ্ছে পুরোটা পড়ার পরে আমরা যে একটা আগে হেডিংটা দেখি, হেডিং অনুযায়ী কিন্তু আমরা পড়তে চাই যে ভিতরে কি কি আছে। তো ইমাজিন দিস, যে আপনি পুরো হচ্ছে নিউজটা পড়লেন, ওই পার্টিকুলার নিউজটার হেডিংটা কি হতে পারে, ওই জিনিসটা চিন্তা করে হচ্ছে আপনার এই কোয়েশ্চেন গুলো সলভ করতে হবে, যে আমি এতগুলো জিনিস পড়লাম, এটা কি হতে পারে। So if you look at this, first কি, the impact of human activities on climate change, international efforts to address climate change, consequence of climate change, solution for combating climate change, কোনটা হবে এটা? কোনটা হচ্ছে আমি একটা ফুল হেডিং দিতে পারি for explaining the entire thing? এ হতে পারে, the impact of human activities on climate change. আর বাকিরা? মিস বি হতে পারে। বাকিরা? জি নাই ম্যাম। ঠিক, মানে এটার জন্য এই যে পার্টিকুলার যে প্যাসেজটা, তাই না, এই যে প্যাসেজটা, এই প্যাসেজটার হেডিং কি হতে পারে? একদম নিউজ পেপারে যে আমাদের হেডিং গুলো থাকে, তাই না, ওই নিউজ পেপারের হেডিংটা আমরা কোনটা দিতে পারি, যে আমি যখন নিউজ পেপারে এটা বসালাম, তাহলে কোন হেডিংটা সবচেয়ে বেশি ফিট করে, যেটাতে আমরা বাংলাতে আমি বলি এটা শিরোনাম। একটু একটু করে পড়ার পরে বুঝতে পারবো, আমি এটা পড়ি নাই এই জন্য। আচ্ছা, পড়ে নেন, পড়ে হচ্ছে আমাকে চ্যাট বক্স হচ্ছে একটু জানান। মেবি ডি ম্যাম। রেডি? শিওর। Solution for combined climate change.
বাকি একটু বলবেন আমাকে চ্যাট বক্সে। হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? ইয়েস মিস, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, একটু অ্যান্সারটা করুন। কেমন সবাই? আমি দিয়েছি চ্যাট বক্স। আর বাকিরা একটু দেন। মিস্টার নুরুল আমিন, মিস্টার নাসির, এভরিওয়ান। মিস মেহজাবিন। আচ্ছা, আপনারা কিন্তু কেউ ক্যামেরাটা অন করেন নাই। আমি কিন্তু হচ্ছে নেক্সট ক্লাস থেকে এটা হচ্ছে অ্যাকসেপ্ট করবো না, যারা করবো না আমি হচ্ছে মিউট করে দেবো। ওকে, তো হেডিং কোনটা আমার এই জায়গাটাতে যদি আমি হিসাব করে দেখি, প্রত্যেকটা জিনিসই মেনশন করা, রাইট? প্রত্যেকটা জিনিসই মেনশন করা। এখন আমাকে বুঝতে হবে যে এই পার্টিকুলার জিনিসটার জন্য আমার কোন জিনিসটা মেইন, মানে আমি কোন হেডিংটা দিলে পুরো জিনিসটাকে কভার করতেছে, একটা দুটো জিনিস না, যে আমি পুরো জিনিসটা কোন হেডিং এর আন্ডারে দিতে পারবো। এখন যদি আমি বলি, অনেকেই হচ্ছে দ্য টপ অ্যান্সার ওয়াজ আই থিঙ্ক কি ছিল, বি ছিল প্রথমে, রাইট? ইন্টারন্যাশনাল এফোর্টস টু অ্যাড্রেস ক্লাইমেট চেঞ্জ। এখন আপনাকে একটা কোশ্চেন করতে হবে যে এই যে পুরাটুক ছিল, এই পুরাটুকটা কি ইন্টারন্যাশনাল কি কি এফোর্ট দিয়েছিল, ডিটেলে গেছে কি, যে ইন্টারন্যাশনাল কোন কোন এফোর্ট দিয়ে, তারপর কি কি করলে, কোন না, ভাবে করলে, ডিটেলে কিন্তু যায় নাই, গেছে মিস্টার আরফাত? এখানে জাস্ট বলছে যে এটা এটা দরকার, ইন্টারন্যাশনাল কর্পোরেশনটা দরকার, বাস এতটুকুই। ইন্টারন্যাশনাল কর্পোরেশনের ব্যাপারে আর কিচ্ছু নাই, জাস্ট একটা জি, লাইন, একটা ওয়ার্ড। আমি আমিও বি দিয়েছিলাম মিস, এখন বুঝতে পারছি এটা হবে না। শুধু একটা ওয়ার্ড, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল, যে আমরা একটা ওয়ার্ড দেখি, ওই ওয়ার্ডের সাথে ওটা মিলে গেছে, ওকে দিয়ে দিই। কিন্তু যদি আপনি চিন্তা করেন প্রত্যেকটা জিনিসই কিন্তু ওখানে আছে। সো উই কান্ট গো এই যে এরকম ভাবে জাস্ট, আমার তো এটার ব্যাপারে যদি ইন্টারন্যাশনাল কোঅপারেট যদি আমাকে বলতো যেরকম এই এই ইন্টারন্যাশনাল, যেরকম ফ্রান্স, জাপান এই জিনিস করে হচ্ছে, তারা হচ্ছে এই ক্ষোভ, আমেরিকা বা যাই হোক, যে জিনিসগুলো হচ্ছে ওরা ইউটিলাইজ করছে, সব মিলিয়ে হচ্ছে আমাদের এটা হচ্ছে, তখন আমি বলতাম যে ইন্টারন্যাশনালি কি কি কাজ করছে, তাহলে এটা চলে গেল, তাই না? কারণ এটা নিয়ে আমরা কোনো ডিটেলে গেলাম না। তারপরে আসি নেক্সট, যেটা ফেমাস আনসার ছিল সেটা হচ্ছে কি, সি ছিল না? সি ছিল কনসিকুয়েন্সেস অফ ক্লাইমেট চেঞ্জ। কনসিকুয়েন্সেস এর মধ্যে আমাকে কি জাস্ট বললো যে আহ consequences. Rising temperature, extreme weather events, and melting ice caps are just some of the visible impacts. যেটা আমরা দেখি, কনসিকুয়েন্সেস যদি আমরা আসলেও বুঝতাম তাহলে আমাকে ডিটেলসে বলতো যে হচ্ছে আমার এই এই জিনিসগুলা হচ্ছে সব জায়গায় এফেক্ট, মানে পুরা পুরা প্যাসেজ আপনি পাইতেন যে এখানে রাইজিং টেম্পারেচার হওয়ার কারণে অনেক মানুষ হচ্ছে মানে সিক হয়ে পড়তেছে, বা এক্সট্রিম ওয়েদারের কারণে মানুষ হচ্ছে তাদের কি বলে, তাদের যে বাসাগুলো সেটা হারায় ফেলতেছে। তো
তো ওভারঅল আপনি যাই ওখানে হচ্ছে আটকে যাচ্ছেন যে আমাকে পুরো জিনিসটা কিন্তু আমাকে এক্সপ্লেন করলো, সেটাও যাচ্ছে না, রাইট? তাহলে কনসিকুয়েন্সেস অফ ক্লাইমেট চেঞ্জ তেমন কিছু নাই। তারপর সলিউশনস ফর কম্বাটিং ক্লাইমেট চেঞ্জ, সলিউশনস কিন্তু কিছু দেয় নাই, দিছে? কি কি সলিউশন দিছে? The solutions for combating হ্যাঁ climate হবে আর কি change ম্যাম। just require, right, the impact of human activities on climate change. That's because scientists agree that human activities, এখানে human activities বলে থেমে যায়নি, এক্সপ্লেন করছে, such as burning fossil fuels। এই burning fossil fuels টা কিন্তু আমরা বুঝা যাইতেছে যে আমাদের যে হিউম্যান অ্যাক্টিভিটিস, এই হিউম্যান অ্যাক্টিভিটিস বলে কি কি? বার্নিং ফসিল ফুয়েলস, তারপর ডিফরেস্টেশন, এটার কারণে গ্রিন হাউস গ্যাস আসতেছে। তাহলে এটার মধ্যে কিন্তু ডিপ গেছে যে আমরা যখন এটা করি তখন আমার এটা হয়, যার কারণে আমার গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তাহলে কিন্তু এখানে একটা সিকোয়েন্স অফ ইভেন্ট দিচ্ছে যে এই কারণে, বাকিগুলো সব এক্সট্রা ইনফরমেশন। বুঝতে পেরেছেন? তো আপনাদের মাইন্ডকে ট্রেন করা লাগবে যে আমার কোন জায়গায় হচ্ছে আই উড হ্যাভ টু ফোকাস অন, কারণ প্রত্যেকটা কথাই আপনি আপনার এই হেডিং গুলাতে পাবেন। বাট দ্য মেইন ফ্যাক্ট ইজ কোনটার ব্যাপারে ডিটেলে গেছে, এটা হচ্ছে মেইন। ক্লিয়ার এটা? হ্যালো? জি ম্যাম। ইয়েস ম্যাম, তার ওকে। মানে Yes, ma'am, আনসার clear. হচ্ছে এ। হ্যাঁ, Yes, yes, Miss, clear I now. think only one person got it correct, right না? মিস্টার নুরুল আমিন, yes। এটা কি হচ্ছে এমনি দিয়ে দিয়েছে নাকি আসলে বুঝে করছে না? মিস্টার নুরুল, হ্যালো। আচ্ছা, এনিওয়েজ, তাহলে মেইন আইডিয়াটা কি এটা বুঝতে হবে, কারণ এইটা যখন পেয়ে যাবেন অন্য টাইপ অফ কোয়েশ্চেন কিন্তু ততটা ডিফিকাল্ট না। সো আপনারা এই কোয়েশ্চেনটা পড়ে আমাকে বলেন কোন হেডিং এর সাথে যায়। সো আই হোপ ইউ গাইস উড আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস হোল থিং। আর হচ্ছে আমি কি বলছিলাম যে আন্ডারলাইন করা শুরু করবেন যখন আপনি রিয়েল যখন সামনে করতেছেন, তখন নিয়ে বসবেন যে কোনটার সাথে কোনটা। ওকে মিস্টার নুরুল আমিন, ইউ রেড এন্ড আন্ডারস্ট্যান্ড, গুড। সো এই জিনিসটা করার সময় কোন কোন জায়গায় আপনি আন্ডারলাইন দিতে পারেন ওইটা একটু ভেবে নেন পড়ার সময়। সবার কিন্তু অ্যান্সার দিতে হবে, আমি জাস্ট 2 মিনিট দিব, 10টা 12।
ওকে, কার অ্যান্সার দেখতে পাচ্ছি না তো। পুরো অ্যান্সার্স। যে যে আনসারটা দিছে, বি রেডি টু এক্সপ্লেন মি কে কোন আনসারটা দিছে, এটার এক্সপ্লেনেশনটা কি, আমাকে এটা বোঝানোর জন্য রেডি থাকবে। আচ্ছা, কুইকলি, টাইম নাই, কাম অন। মিস্টার মনোহর, মিস মেজাবিন, you should be quick because you gave before. মিস্টার আরফান, যে কোনো একটা আনসার, এমনি তো রিয়েল এক্সামে তো টাইম থাকবে না, তো এখন যেটা যত মনে হচ্ছে জাস্ট একটা দিয়ে দিতে হবে, কাম অন। 10টা 17 হওয়ার আগে ইয়েস ম্যাম, ট্রাইং। একদম পারফেক্ট হতে হবে না, যেটা মনে হয়েছে, কারণ এর থেকে বেশি তো টাইম একটাতে পাবেন না রিয়েলে। তো যা মনে হচ্ছে তাই, ভুল হলেও সমস্যা নাই, একটা যদি ভুল হয় তাহলে এটা ভেবে নেবেন যে একটা নতুন জিনিস শিখলেন আজকে। কাম অন, রাইট ডাউন, যেরকম মিস মলি দিয়ে দিচ্ছে যেটা মনে হয়েছে। সো দ্যাটস হাউ ইউ লার্ন। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? ম্যাম এখনই সবার একটা আনসার করে দিতে হবে, নাহলে আমি কিন্তু বুঝাবো না এটা। সবার আনসার দিতে হবে একটা না একটা। আমি তো বললামই যে ভুল হলে সমস্যা নাই। ওয়েট, কনফিউজ একটু। বললাম দিয়ে দেন, লাস্টে ধরেন আপনাকে এখন খাতাটা নিয়ে নিচ্ছে, একটা তো দিতে হবে, কেমন? মিস্টার নাসির, মিস মেহজাবিন, আর ইউ দেয়ার? Yes, ma'am. তাহলে দেন, I'm here. কেমন, ফার্স্ট। I'm confident. কনফারেন্স সমস্যা নেই, দিতে বললাম তো, দেন। আমি জাস্ট হচ্ছে আর হচ্ছে 60 সেকেন্ডস দেখবো, এর মধ্যে মানে না দিলে আমি রিমুভ করবো। আচ্ছা, একজন আরেকজনের কিভাবে মানে ফিল্ড সম্পর্কে যে ধারণাটা ছিল এইটাই মিস্টার নুরুল, আপনার অ্যান্সারটা কি ছিল, 3 না কি দিলেন এটা? দিয়েছিলাম। মিস্টার নুরুল 3, আচ্ছা। মিজান 7, ওকে। বাকিরা শেষ? কে কে দেয় নাই? আমি এখন এটা নিয়ে দিব। মিস্টার আরফাত দিছে, ওকে, গুড। আচ্ছা, এখন হচ্ছে একজন একজন করে আল স্টার্ট। ওকে, মিস মলি এক্সপ্লেন, কেন মনে হলো হচ্ছে 3? আমরা এখন 3 তে যাব। মিস মলি, নাম্বার 3 কেন মনে হলো, এক্সপ্লেন। আনমিউট করান।
Come on. আচ্ছা মিস মলি হচ্ছে যেহেতু নতুন স্কিপার ফর নাও। মিস খুশি, ম্যাম আসলে আপনি প্রথমে যে 2 মিনিট দিছিলেন 2 মিনিটের মধ্যে আমি প্রথম 3 লাইন পড়তে পারছি আর লাস্টের 3 লাইন পড়তে পারছি, তো এতে আর কেউ করে তো আমার মানায় মনে নাই, হয় দেখেন না আমাকে জোর করে একদম হচ্ছে বাচ্চাদের মতন হচ্ছে আমাকে লেখাতে হয়েছে এটা। আচ্ছা এই তো মানে হচ্ছে এটা পড়ে আমি মোটামুটি একটু আইডিয়া করে আর কি 7 দিয়ে দিলাম। এখন জানি এখন না কি মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে নাকি এটাই? আচ্ছা 7 বলেন কেন, কেন ওটাই স্ট্রাইক করছে? যেটা প্রথমে করছে না এটাই কিন্তু বেটার। ওরা যে টাইমটা নিচ্ছে রিয়েল এক্সামে এত টাইম নেই। আচ্ছা বলেন 7 কিন্তু কেন? প্রথম 3 লাইন পড়ে আমার এটা আবার 7 মনে হচ্ছিল না, কিন্তু আবার লাস্টের দিকে এসে একটুখানি মনে হলো যে 7টা হইলেও হতে পারে। হুম যে যেটা ইমপ্যাক্ট ফেলতেছে ড্রাইভার বিহেভিয়ার অন ট্রাফিক স্পিড, হুম তো সব মিলিয়ে মনে হলো যে হলেও হতে পারে 7টা। তাহলে কোথায়, মানে আমাকে দেখাতে হবে যে ড্রাইভারের বিহেভিয়ার গুলো কোথায় মেনশন করা। বিহেভিয়ার কোথায় ম্যাচিং করা আমি আসলে ঠিক ওইভাবে পুরোটা পড়তে পারিনি, কিন্তু ওই একটু একটু পড়ে আর কি আমার মনে হয়েছে যে এটা আচ্ছা হয়তো বা ফার্স্ট তিন হবে। লাইন, ফার্স্ট তিন লাইনে রাইট। এখন ফার্স্ট তিন হ্যাঁ হ্যাঁ লাইনে হচ্ছে they argue that it might not be enough simply to limit the rate at which vehicles are allowed to enter a highway. Rather, it may be necessary to time each vehicle's entry into a highway precisely to coincide. এটার মধ্যে কিন্তু ড্রাইভারের বিহেভিয়ারে কিচ্ছু নাই, জি। রাইট? তাহলে তাহলে আর কি ভুল হয়েছে? আপনি এখন এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেন যে কেন এটা 7 হবেই। আচ্ছা 7 আমার না হলে 7 কি মনে হবে? হচ্ছে। আচ্ছা ঠিক আছে 7 না, তাহলে কি হবে? আরেকটা কি হতে পারে ওটা যদি না হয়? আচ্ছা আপনি একটু পড়েন, আমি ব্যাক আসতেছি। ওকে। মিস্টার নুরুল আমিন, Y3 3 তো বলে ফেলছে না, আমি এক্সপ্লেনেশন দিয়ে দিছি। আচ্ছা নেক্সট হচ্ছে, আচ্ছা যারা যারা 3 দিয়েছেন বুঝতে পারছেন না যে কেন 3 বলিনি তো না, না ওয়েট 3। আচ্ছা যারা যারা 3 দিয়েছেন একটু এক্সপ্লেন করেন কেন 3 বলেছেন। So let's start with Mr. Nasir. Mr. Nasir, why do you think the answer জি is 3? ম্যাম, আমার যেটা মনে হয়েছে যে আসলে এখানে থ্রি এর আনসারটা হচ্ছে যে হাউ এ কনসেপ্ট ফ্রম ওয়ান ফিল্ড অফ স্টাডি ওয়াজ অ্যাপ্লাইড ইন অ্যানাদার, মানে এখানে হুম ফিল্ড স্টাডি থেকে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো হুম এখানে আসলে যে জিনিসগুলা বলা হয়েছে যে শুধুমাত্র গাড়ির কাউন্ট কমাইলেই হবে না, বা গাড়ির ম্যাক্সিমাম ক্যাপাসিটিকে বার করে দিলেই হবে না। হুম কিন্তু এখানে কোথায় মেনশন যে অন্য একটা ফিল্ডের স্টাডি থেকে আমরা এখানে অন্য তার জায়গায় সাথে দিচ্ছি? সাথে যে বুঝতে পারছেন বিষয়টা মিস্টার নাসির, যে এই জিনিসটা মেনশন থাকতে হবে। এটা আমাদের মনে হয় যে যেহেতু ওরা বলছে যে এই জিনিস। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ জি জি, তো শুনতে পাওয়া যাচ্ছে। Yes, miss, clear, clear. হ্যাঁ হ্যাঁ তো যেটা বলছিলাম যে ধরেন এটা আমার কাছে মনে হলো যে এটা হয়তো ওরা স্টাডি করছে, সেই স্টাডি অনুযায়ী এখানে এসে ওরা অ্যাপ্লাই করতেছে, রাইট মিস্টার নাসির? এটা মনে হয়েছে না আপনার? রাইট, জি 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 জি, রাইট। এটাই মনে হয়েছে। এইটাই রিডিং এর ক্ষেত্রে যেটা হবে আমাদের আইএলটিএস এর ক্ষেত্রে শুধুমাত্র, লিটারেচার কিন্তু ডিফারেন্ট। আইএলটিএস এর ক্ষেত্রে যেটা হবে আমাদের নিজেদের অ্যাসাম্পশন ইউজ করা যাবে না। আমার যে প্রিভিয়াস যত নলেজ আছে সেটা বলে আসতে হবে। বুঝতে পারছি? তো আইএলটিএস এর যে বিষয়টা এক্স্যাক্টলি যা লেখা আছে আপনার ভাবতে হবে যে এর আগে পরে দুনিয়াতে কিছু নাই। যদিও আমরা বুঝতে পারতেছি যে ওরা আগে এগুলো নিয়ে স্টাডি করছে, যার কারণে এটা অন্য জায়গায় ইউজ করতেছে, কিন্তু এটাতে এক্সপ্লিসিটলি আমার এই প্যারাগ্রাফটাতে লেখা নাই বা প্যারাগ্রাফটা এটা বুঝাচ্ছে না, তাই না? ওটা একদম বুঝে বলতে হবে। আরেকটা হবে হাউ কনসেপ্ট, হাউ মানে কি, কিভাবে। তার মানে এই পুরো প্যারাগ্রাফে আমাকে বুঝিয়ে দিল যে আমি এই এক্সপেরিমেন্টে আমরা এটা করেছিলাম, ওখান থেকে এই রেজাল্ট আসছিল, এই কারণে আমি এই জায়গায় এই যে ড্রাইভিং এর যে এক্সপেরিমেন্টটা এটাতে ওই রেজাল্টটা ইউজ করে এটা করছি। তাহলে এই জিনিসটা এখানে লেখা থাকতো। বুঝতে পারছি মিস্টার নাসির? হ্যালো জি, আন্ডারস্ট্যান্ড। তাহলে হচ্ছে যারা যারা 3 দিয়েছিল এটাকে বুঝতে পেরেছেন কেন 3টা হবে না? কারণ আমরা কিন্তু এখানে কোনো জায়গায় বলে নাই যে আমরা এই মেডিকেল ফিল্ডে এটা করেছিলাম, তারপর এই জায়গাটা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে এই কারণে এই রেজাল্টটা হয়। এই সেম কনসেপ্টটা আমি আমার এই ড্রাইভিং ইয়েতে ইউজ করে আমরা এইভাবে এইভাবে বের করতে পারছি যে এটা খারাপ ইমপ্যাক্ট করে, তখন কনসেপ্টটা অমন হতো।
ক্লিয়ার যারা 3 দিয়েছিলেন? জি ক্লিয়ার। মানে Okay. রং হ্যাঁ অ্যান্সার 3টাও চলে গেল। এখন হচ্ছে আমরা 5 দেখি। মিস্টার আরফাত বলেছে 5 areas of doubt and disagreements between experts, মানে বিভিন্ন এক্সপার্টস দের মধ্যে একটা ডাউট হচ্ছে, একটা ডিসএগ্রিমেন্ট হচ্ছে। তাহলে আমি যদি শুধুমাত্র ইয়াটা পড়ি, হেডিংটা পড়ি, তাহলে আমার মনে হবে যে 2-3 জন এক্সপার্ট এটা নিয়ে হচ্ছে ডিবেট করতেছে যে না না এটার জন্য হচ্ছে প্রবলেম, আরেকজন বলতেছে এটার জন্য হচ্ছে আমাদের প্রবলেম হতেছে, এটা করতে হবে। ওকে, এখন মিস্টার আরফাত বলেন কোন জায়গায় এরকম কিছু আছে? হ্যালো, ম্যাম এখানে এক্সপার্টরা ফিজিসিস্ট হ্যাভ চেঞ্জ এ প্রপোজাল টু সেট ম্যাক্সিমাম ক্যাপাসিটি, একজন ফিজিসিস্ট বলছে এটা এরকম, তারপর ওরা এটা নিয়ে আর্গিউ করতেছে মে নট এনাফ টু সিম্পলি টু লিমিট দ্য রেট অফ উইচ এখানে ভেহিকল তো এন্ড নট বিভিন্ন অ্যালাউড টু এক্সপার্টস এন্টার। না, এই আর্গুর যে মিনিংটা, এই আর্গুটা হচ্ছে তারা এই পয়েন্ট, আপনি যদি রাইটিং করে থাকেন দেখবেন যে আমরা এই কথাটা ইউজ করি যে দিস এসে আর্গুস দ্যাট দ্য মেইন প্রবলেম ইজ এই জিনিস, আর্গুস মানে বলতেছে ওরা। তাহলে এখানে জাস্ট এটাই বলছে বিভিন্ন এক্সপার্ট, বিটুইন এক্সপার্টস মানে কি বিভিন্ন ফিজিসিস্ট বিভিন্ন কথা বলতেছে। এখানে কি ওরকম কিছু আছে নাকি শুধুমাত্র ফিজিসিস্টরাই বলতেছে? বুঝতে পারছেন? এরকম কিছু তো নাই। জি হ্যাঁ, এমন কিছু তো নাই যে এই গ্রুপ ফিজিসিস্ট এটা বলতেছে আবার অন্য অন দ্য আদার হ্যান্ড অন্য ফিজিসিস্ট এটা বলতেছে। বুঝতে পারছি? ওরা কিন্তু ওরা জাস্ট হচ্ছে ওদের পয়েন্টটা সামনে নিতেছে, রাইট? যে ফিজিসিস্টরাও একটা প্রপোজাল সামনে নিয়ে আসছে আর ওরা এটা বলতেছে যে এটা কিন্তু যদি হতো যে দে আর্গিউ উইথ আইনস্টাইন যে এই জিনিস, তাহলে বুঝতাম যে বিভিন্ন এক্সপার্টস এর মধ্যে একটা ক্ল্যাশ হচ্ছে, একটা ডিসএগ্রিমেন্ট হচ্ছে, কোন কোন বিষয়ে ওইটাও থাকতো, কোন কোন বিষয়ে ক্ল্যাশ হচ্ছে এটাও কিন্তু বলা নাই, তাই না? জাস্ট ওরা নিজেদের কথা বলতেছে। বুঝতে পারছেন? তাহলে দিস ইজ অলসো গন। আর কি কোশ্চেন ছিল, আর কি অ্যান্সার ছিল ডিফারেন্ট? 7 মিস মেজাবিন 7। ও আচ্ছা ঠিক আছে, এটা তো হয়ে গেল। এবারটা নাই, বুঝতে পারছেন না মিস মেজাবিন? জি মিস, বুঝছি। আচ্ছা, এখন ম্যাম সবকিছু কেউ যেহেতু পারলাম কেটে না। গেল, হ্যাঁ কেউ পারলেন না, আচ্ছা সবগুলো তো মিস অ্যান্সার এবার গেল। মিস মনে হচ্ছে এবার মানে সব কেটে যাওয়ার পরে মনে হচ্ছে এখন 8 হবে প্রপোজাল। রাইট, আ প্রপোজাল টু টেক অ্যাওয়ে ফ্রম দ্য ডাই, প্রথম 3 লাইনের মধ্যে আমরা প্রপোজালটা পাচ্ছি। পরে এটা আরো শিওর হলাম কোন জায়গায় এসে যে দে ফার্দার সাজেস্ট দ্যাট প্রিভেন্টিং ব্রেকডাউনস ইন দ্য ফ্লো অফ ট্রাফিক কুড আলটিমেটলি রিকোয়ার ইমপ্লিমেন্টিং দ্য রেডিক্যাল আইডিয়া দ্যাট হ্যাজ বিন সাজেস্টেড। রেডিক্যাল মানে যেটা এখনো থিওরিটিক্যাল হয় নাই, রেডিক্যাল মানে এটা একটা ধরেন সবাই এজিউম করে নিছে, ডিরেক্টলি রেগুলেটিং দ্য স্পিড এন্ড স্পেসিং অফ ইন্ডিভিজুয়াল কার্স অ্যালং দ্য হাইওয়ে উইথ সেন্ট্রাল কম্পিউটার্স এন্ড সেন্সর্স। যদি কম্পিউটার আর সেন্সর এটা হচ্ছে মেনটেন করে তখনই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হবে না রোডে। তাহলে এটা কি বলতেছে, মেইনলি বলতেছে যে তারা একটা প্রপোজাল সামনে দিচ্ছে যেখানে ড্রাইভারের থেকে কন্ট্রোলটা নিয়ে নিতে হবে, বিকজ এই যে এরা হতেছে সেন্ট্রাল কম্পিউটার আর সেন্সর দিয়ে ডেটা ডিরেক্ট করবে। তার মানে ওটাকে হচ্ছে, এটাকে কি বুঝলাম আমরা, যদি সেন্ট্রাল কম্পিউটার আর সেন্সরই সব ড্রাইভিংটা করে তার মানে আমরা ড্রাইভারের থেকে কন্ট্রোলটা নিয়ে নিচ্ছি। বুঝতে পারছেন? সো Yes, when ma'am. you're solving problem আপনাকে এভাবে বুঝতে হবে যে এটা কেন হবে না। তো যদি আপনি হ্যাঁ এটা ভুল হয়েছে বাস নেক্সট কোশ্চেনে যাই, তাহলে কিছুই সলভ হবে না। 10টা করেন 20টা করেন কোনো আপনার মার্কস আগাবেই না। আপনি যে এখন করলেন নেগেটিভ গুলো যখন আপনার বুঝে যাবে যে এটা কেন ভুল তখন আপনি ধরতে পারবেন, কিন্তু যদি এটা না ধরতে পারেন যে কেন ভুল হয়েছে তাহলে কিন্তু নো পয়েন্ট, এতগুলো পেপার করে কোনো লাভ হবে না। ওকে, নেক্সট ওয়ান। হ্যাঁ এটা একটু ওয়েট, আমার একটু এটা একটু সলভ করেন, খুবই কেয়ারফুলি চিন্তা করে। এতক্ষণে কিন্তু ফার্স্ট কোয়েশ্চেনটা করতে যে প্রত্যেকটা হেডলাইন কিন্তু একবার পড়ে পড়ে ফেলা হয়েছে যে এটা বলছে। এখন কিন্তু সেকেন্ড কোয়েশ্চেনটা সলভ করতে আরো ইজি হবে।
(10:32) এর মধ্যে আমি অ্যান্সার চাই, নাহলে আমি কিন্তু তখন থেকে ইয়া করা শুরু করবো, রিমুভ করা শুরু করবো। এখন থেকে লেখা শুরু করেন, 32 বাজলে কিন্তু আমি রিমুভ করা শুরু করে দেবো। ফার্স্ট অ্যান্সার। ওকে, কে কে করে নাই? খুশি করছে মিস মলি। ওকে, ম্যাম আমার লেট হচ্ছে ম্যাম বুঝতে। ইটস ওকে। আমি জাস্ট এই কারণেই দিচ্ছি যাতে আপনার ব্রেনটা হচ্ছে বুঝতে পারে যে এর মধ্যে আমাকে ফিগার আউট করতে হবে। পেপার গুলো ওভাবেই মানে সাজানো যাতে করে আপনারা ওই টাইমের মধ্যে যেন বের করা পসিবল দেখি ওরকম টাইম দেয়। নাও আচ্ছা, আমি মিস মেজাবিনকে বলি, মিস মেজাবিন নাম্বার 3টা কেন বলেছেন? মিস এখানে ওই যে ওরা হচ্ছে অন্য ওয়ান ফিল্ড অফ স্টাডি, দ্যাট মিনস ওখানে সিভিল ইঞ্জিনিয়াররা হচ্ছে কথা বলছে, আহ, তারপরে ফিজিসিস্টরা এরকম কিছু মনে হলো। আমি আসলে ভালো পারি না রিডিং মিস। নাম্বার 3তে কি, ওয়ান ফিল্ড অফ স্টাডি ওয়াজ অ্যাপ্লাইড ইন অ্যানাদার। তাহলে ধরেন আমি হচ্ছে আজকে ইনসেক্ট নিয়ে কথা বললাম, এই ইনসেক্ট নিয়ে কথা বলে আমি ইনসেক্ট নিয়ে হচ্ছে অনেক কাজ করছি, ইনসেক্টে এই রেজাল্ট আসলো, এই রেজাল্টটা এখন আমি হচ্ছে আমাদের এই যে ট্রাফিকে ইউজ করলাম। এমন কিছু কি বুঝাইছে যে আমরা ইনসেক্ট থেকে যে কনসেপ্টটা পাইলাম যে ইনসেক্টের হচ্ছে আপনার এই দুটা চোখ আছে, এটা দিয়ে এখানে এরকম, আমি ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটাই এখানে আমি ইউজ করলাম, এমন কিছু বুঝাইছে যে এখানের একটা কনসেপ্ট আমরা এখানেও ব্যবহার করছি? না মিস।
না, এখন আজকে মেজরিটি যে আনসার এটার জন্য মোস্টলি ইউ অল গেট 5, তাই না? এরিয়াস অফ ডাউটস এন্ড ডিসএগ্রিমেন্টস বিটুইন এক্সপার্টস। তাহলে আমরা কিন্তু এটাকে একদম একদম চোখ বুলালেই বুঝতে পারতেছি যে রিসার্চ ইন্টু ট্রাফিক কন্ট্রোল ইজ জেনারেলি সেন্টার্ড ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টস, and here the theories of the physicists have been greeted with some skepticism. Skepticism মানে কি ডাউট বেসিকলি, হ্যাঁ, কিন্তু সবাই এই ওয়ার্ডটা জানবে না। ডাউট, skeptical, I feel skeptical about this situation. তো এটা হচ্ছে কি মানে খুবই কনফিউজড বা হচ্ছে একটা ডাউট আছে। যদি এটা না জানেন তারপরেও কিন্তু পুরোটা পড়ার পরে আপনি আরেকটু ভালো হলেন, যদি এই ভোকাবুলারিটা থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই, আমরা বুঝে গেছি। কিন্তু যদি না থাকে ডাজন্ট মিন আপনার ওখানে লাইফ শেষ। এখানে দেখেন সিভিল ইঞ্জিনিয়ার্স ফেভার মানে সিভিল ইঞ্জিনিয়ার এটার দিকে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের দিকে, আর তারা বিশেষ করে ট্রাফিক কনজেশন ইজ দ্য রেজাল্ট অফ পুর রোড কনস্ট্রাকশন। তো সিভিল ইঞ্জিনিয়াররা তারপরে যে জিনিসটা বললো যেটা হচ্ছে ইঞ্জিনিয়াররা কোয়েশ্চেন হাউ ওয়েল দ্য ফিজিসিস্ট। ইঞ্জিনিয়ার আর ফিজিসিস্ট কিন্তু ডিফারেন্ট। ইঞ্জিনিয়ার হচ্ছে এক জিনিস, ফিজিসিস্ট হচ্ছে আরেক জিনিস। আর এরা দুজনেই কিন্তু এক্সপার্ট। আমরা যাদেরকে ফিজিসিস্ট বলি তারা ফিজিক্স এ হচ্ছে অনেক গবেষণা করছে, তারাও একটা এক্সপার্ট, ইঞ্জিনিয়াররাও কিন্তু এক্সপার্ট। সো ডিফারেন্ট এক্সপার্টদের মধ্যে কিন্তু ডিসএগ্রিমেন্ট হচ্ছে, যেহেতু ইঞ্জিনিয়াররা কোয়েশ্চেন করতেছিল যে যে ফিজিসিস্টের রেজাল্ট নিয়ে যে কিভাবে রিয়েল ওয়ার্ল্ড এ হচ্ছে এটাকে মেলানো যায়। তারপরে আর কি হলো যে ইনডিড সাম ইঞ্জিনিয়ারিং রিসার্চ কোয়েশ্চেন ওয়েদার, আবার কোয়েশ্চেন মানে কি মানে ওখানে একটা ডিসএগ্রিমেন্ট কোয়েশ্চেন করতেছি আমি যে এটা হবে না বা এটা কিভাবে হলো। তো এই সবকিছু মিলে তাহলে একটা জায়গায় কিন্তু আমাদের এমটা যাচ্ছে, দ্যাট ইজ এরিয়া অফ ডাউটস এন্ড ডিসএগ্রিমেন্টস বিটুইন এক্সপার্টস। ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড যে কেন এটা হলো? কারণ আমাকে ওয়ার্ড বাই ওয়ার্ড যাবো না, আমরা কি যাবো, আমরা ওভারঅল আমি এখানে যদি এই হেডলাইনটা দিতাম মানে শিরোনামটা দিতাম তাহলে এটার সাথে কি এটা মিলতেছে? যদি আমি এটা দিতাম, দিত না যে বিভিন্ন এক্সপার্টের মধ্যে কিরকম হচ্ছে ডাউট হচ্ছে। বুঝতে পারছি যে হেডিং এর ব্যাপারটা এইভাবে চিন্তা করতে হবে। আর ইউ গাইস ক্লিয়ার? তো এখানে আসলে অনেকে হচ্ছে রাইট অ্যান্সার দিয়েছে। ওকে, মিস্টার নাসির, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? Yes, ma'am. ইজি, এখন বুঝতে পারছেন তো তাই না যে হেডিং এর সময় আমরা পুরো কনসেপ্টটা নিয়ে হচ্ছে ভাববো, নট সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ডের সাথে কোনটা যাচ্ছে, কারণ ওই একই ওয়ার্ড আপনি অনেক জায়গায় পাবেন। তো ডোন্ট গেট ডিস্ট্রাক্টেড। মিস্টার আরফাত, বুঝতে পেরেছেন? ম্যাম আরেকটা জিনিস দেখেন, ডিসএগ্রিমেন্ট তো হয়েছে, এরিয়াস অফ ডাউট কোন কোন জায়গায় হয়েছে এটাও কিন্তু মেনশন করা না যে তারা বলতেছে ট্রাভেল রিয়েল ওয়ার্ল্ড এর সাথে কিভাবে, তারপর হচ্ছে কিওস থিওরি ইন্টারপ্রিটেশন, সবকিছু কোন কোন ডিটেলে কিন্তু গেছে, কোন কোন ট্রাফিক জায়গা। ইঞ্জিনিয়ারিং সব হ্যাঁ, বলতেছে, হ্যাঁ। সো আরেকটা জিনিস দেখলেই বুঝতে পারছি যে সিভিল ইঞ্জিনিয়ারও বলতেছে ফিজিসিস্টও বলছে, দুইটাই হচ্ছে দুই ধরনের এক্সপার্ট। তো যেটা সব মিলাই যাচ্ছে, আবার কারণ যদি আমরা যে সাম হ্যাঁ ইঞ্জিনিয়ারিং রিসার্চার্সও আছে, হ্যাঁ সাম কোয়েশ্চেন তো ইঞ্জিনিয়ারিং রিসার্চার্সও হ্যাঁ। তো দেখেন যে যাদের এই ভোকাবুলারি ভালো তারা এটা দেখেই হচ্ছে তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দিবে, যাদের না তাদেরও কিন্তু ওইটা কিন্তু মানে নিরাশ হওয়ার কিছু নাই। কারণ আরো এলাবোরেশন করে প্রত্যেকটা জায়গায় মানে একটা না 3-4টা ক্লু আছে যে এটাই হবে অ্যান্সার। আপনাকে ওভারঅল বের করে ফেলে যেতে হবে। Got it, Miss Mezabi? Did you understand? Miss Mezabi? Yes, তো yes, ডাইভার্ট miss. হওয়া যাবে না, ডাইভার্ট হওয়া যাবে না। Yes, miss. এমন ভাববেন যে এই পুরোটার জন্য কোন হেডলাইনটা সবচেয়ে বেশি সুটেবল। আমি যদি বলতাম যে হাউ কনসেপ্ট মানে এই ফিল্ডের স্টাডি থেকে অন্য জায়গায় নিছে, তাহলে পুরো প্রসেসটা আমাকে বলতো। যেমনটা এই পুরা এতে কিন্তু বুঝাইছে যে কিভাবে ওদের দুজনের মধ্যে হচ্ছে একটা তর্ক বিতর্ক হচ্ছে। ওকে, সো দিস ইজ ওয়াই। মিস্টার মনোয়ার কি অ্যান্সার করছিল? হ্যাঁ, 5, গুড। এটা কি বুঝছিলেন মিস্টার মনোয়ার? ইয়েস মিস, বুঝে দিয়েছি। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আহ এটা দেখেন তো।
ওকে, সো আচ্ছা মিস মলি, ডোন্ট ওয়ারি, আপনার যেহেতু একদম মানে নিউ, সো এই জন্য হচ্ছে একটু ডিফিকাল্ট হবে এটা, ডোন্ট ওয়ারি। এখন আমি দেখাবো যে আপনি যেটা বললেন 2 ছিল তাই না মিস মলি? তাহলে আমার সাথে একটু ভাঙেন তো, এই পুরো সেন্টেন্সে কি বলা ছিল? হাউ আ ম্যাথস এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি রিডিউস ট্রাফিক কনজেশন। এই যে ট্রাফিকের প্রবলেমটা হয়, এটা কিভাবে একটা ম্যাথস এক্সপিরিয়েন্স মানে এক্সপেরিমেন্ট এটাকে কমাইছে। এটা এমন কিছু কথা কি বলা আছে দেখেন তো, এটা যখন পড়লেন কোন জায়গায় ম্যাথস রিলেটেড কিছু ছিল মিস মৌলিক? এটা একটু লক্ষ্য করেন। জি ম্যাম। হুম, জি ম্যাম, জি। বলেন ম্যাম, আমি একটু শুনি ম্যাম, আপনি একটু আমাকে বললেন। আচ্ছা, তো হাউ আ আমার ম্যাথস ভুলটাই ম্যাম আপনি একটু ধর আমাকে বলেন। হ্যাঁ, হাউ আ ম্যাথস এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি রিডিউস ট্রাফিক কনজেশন। তাহলে আমরা যে কোয়েশ্চেনটা করছি এখানে, আমার এই কোয়েশ্চেনের মধ্যে একটা হেডিং খুঁজতে হবে, যে আমি যদি একটা নিউজ পেপার পড়তাম, এই নিউজটার জন্য হেডিংটা কি থাকতো, হেডিংটা কি থাকতো। এখন আমি যদি দিতাম যে কিভাবে হাউ আ ম্যাথস এক্সপেরিমেন্ট, কিভাবে একটা ম্যাথস এক্সপেরিমেন্ট আমাদের ট্রাফিকটাকে কমিয়েছে, এই কথাটা যদি আমি এখানে লিখতাম, তার মানে এই পুরো প্যারাগ্রাফ জুড়ে কথাটা থাকতো যে একটা ম্যাথস এক্সপেরিমেন্টের কথা। এখন এখানে যদি আমি পড়ি, জেমস ব্যাংকস আ প্রফেসর অফ সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, তো জেমস ব্যাংক হচ্ছে এই প্রফেসর। তো উনি বলেছে যে এই যে সাডেন যে স্লো ডাউন হয়, এটা কিন্তু হচ্ছে কিউস থিওরির জন্য না, এটা হ্যাজ লেস টু ডু উইথ কিউস থিওরি, মানে এটাতে মানে এত বেশি যায় আসে না যতটা ড্রাইভার সাইকোলজি দিয়ে হয়। যতটা ট্রাফিক গেটস হেভিয়ার, তারপর হচ্ছে প্রত্যেকটা প্যাসেঞ্জার লাইন আরো বেশি ক্রাউডেড হচ্ছে, তারপরে তখন কি হয়, যখন সবকিছু ক্রাউডেড হচ্ছে, তাহলে এগ্রেসিভ যারা অনেক রুড বা হচ্ছে যাদের অনেক রাগ বেশি, সেই ড্রাইভার গুলা কি করে, তার মুভ টু আদার লেন্স টু ট্রাই টু পাস। তো তখন তারা বলে, এখানে তো অনেক ট্রাফিক, আমি এদিক দিয়ে বের হয়ে যাই। তো এর জন্য হচ্ছে কি হয়, যে আমাদের স্পিডের মধ্যে একটা ডিফারেন্স এসে যায়। সে এটাও ফিল করে, হি অলসো ফেল দ্যাট another leveling force is that when a driver in a fast lane, যখন একটা ড্রাইভার যে ফাস্ট লেনে যাচ্ছে ব্রেক দিল, তখন কিন্তু একটা সেফ ডিস্টেন্স হয়ে যাচ্ছে বিটুইন ভেহিকলস, দ্য শক ওয়েভ ট্রাভেলস ব্যাক মাচ মোর র্যাপিডলি দেন ইট উড ইন দ্য আদার স্লোয়ার লেন্স। তো এখানে কি হচ্ছে, ড্রাইভার যেভাবে রিয়েক্ট করতেছে সেভাবে কিন্তু ট্রাফিকের কাছে হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস মানে হচ্ছে
ইম্প্যাক্ট করতেছে। এই জায়গাটাতে ম্যাথস এক্সপেরিমেন্টের ব্যাপারে কি কোনো জায়গায় ছিল মিস মল্লিক? আমি যে এতক্ষণ এক্সপ্লেন করলাম এর মধ্যে ম্যাথস এক্সপেরিমেন্ট রিলেটেড কোনো কথা ছিল, না না ম্যাম, তাই না? ছিল না, তার কারণ মানে এই এখানে কারণে একদমই বাদ, এটা যখন আপনি পড়বেন বুঝেই যাচ্ছেন যে এখানে যে রিলেটেড কথা বলছে ম্যাথস এক্সপেরিমেন্ট রিলেটেড কিচ্ছু ছিল না, বুঝতে পেরেছেন? জি ম্যাম, তো জি জি জি। হ্যাঁ, এই জায়গাটাতে এসে যেটা সবাই বলছে, আই হোপ মানে মোস্ট অফ ইট যেটা দেখলাম যে সবাই বলেছে দ্য ইম্প্যাক্ট অফ ড্রাইভার বিহেভিয়ার অন ট্রাফিক স্পিড, রাইট? তো কিভাবে হচ্ছে the impact of driver behavior on traffic speed টা হচ্ছে, right? যে consequently as a road becomes congested, the faster moving traffic is the first to slow down. তো এই জায়গাটাতে of course it's যে কম হওয়া এবং বেশি হওয়াটা ট্রাফিকের ওই যে ড্রাইভারের স্পিড উপর নির্ভর ড্রাইভার করতেছে। ব্যবহারের উপর ডিপেন্ড করতেছে ম্যাম। হ্যাঁ, তো এটাই হচ্ছে মেইন আইডিয়া। তো মেইন আইডিয়াটা বুঝতে হলে আমরা এইভাবে করা হচ্ছে আগাবো, রাইট? ওকে, সো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস সবাই? ইয়েস। আচ্ছা, তো বেসিক্যালি এই জিনিসটা যেটা আমরা নিউজে দেখি ওইটা ক্লিক করলে যেটা হবে, তো আমাদের একটা হেডিং মাথায় রাখতে হবে যে অনেক কথা বলবে, কিন্তু আমার মেইন আইডিয়াটা ওখান থেকে ক্যাচ করে নিতে হবে। দ্যাট ইজ বেসিক্যালি হোয়াট ম্যাচিং হেডিং ইজ। ওকে, সো এনি কোয়েশ্চেনস এনিওয়ান আজকে এই ক্লাসটা নিয়ে ম্যাচিং হেডিংস রিলেটেড? নো, বাট একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা ওই যে মডিউলটা কি পাবো, যে মডিউলটা আপনি দেখালেন? হ্যাঁ, এই মডিউলটা মডিউলগুলো এই যে এখানে পাবো কিনা, এখানে যে কিছু টেকনিকের কথা বলা আছে। জি কি বলছেন আবার একটু বলুন। বলছিলাম যে যে আপনি যে প্রেজেন্টেশনটা শো করেছিলেন সেটা কি আমরা পাবো কিনা? হ্যাঁ হ্যাঁ পারবেন, এটা পেয়ে যাবেন। ওকে Thank you. ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, তো এগুলো হচ্ছে মেইন জিনিস। এন্ড আনাদার থিং উড বি নেক্সট ক্লাসে হচ্ছে আমি শুরু করবো, একটু একটু টাচ দিয়ে রাখি। তো এই জায়গাটাতে হচ্ছে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন এর কিন্তু আমাদের হচ্ছে কোশ্চেন থাকে, হ্যাঁ, ম্যাচিং হেডিং এর পরে। তো ট্রু ফলস নট গিভেন বুঝার যে ব্যাপারটা, ট্রু মানে তো ট্রু, মানে যে কথাটা আমার টেক্সট আছে এক্স্যাক্টলি ওই কথাটাই আমার কোয়েশ্চেন আছে। ফলস মানে একদমই ওটার অপোজিট বা অন্য কোনো কথা, এটার সাথে একদম কন্ট্রাডিক্ট করে, মানে এটা এগ্রি করবেই না একদমই। নট গিভেন মানে আপনার যতই প্রিভিয়াস নলেজে থাকুক, যে যতই নলেজে থাকো যে এই জিনিসটা আপনি জানেন, সেটা কোনো কাজে আসবে না। কারণ আমাদের যে আইএলটিএস টেস্ট, এটা কিন্তু এটা না যে আপনি কতটা নলেজেবল বা আপনার কতটা আইডিয়া আছে দুনিয়ার ব্যাপারে, এটা টেস্ট করতেছে, খালি ল্যাঙ্গুয়েজ স্কিলটা টেস্ট করতেছে। তো যদি আপনি জেনে থাকেন, ফর এক্সাম্পল একটা কথা বলি যে, আচ্ছা আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দেবো, ওয়েট, লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল হিয়ার। আচ্ছা, আই হোপ স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, ধরেন আমি একটা কোয়েশ্চেন দিলাম এখানে যে কোয়েশ্চেনটা কি ছিল, যে হোয়াট ইজ ইট কল, যে আমি যদি দিই এমন যে আমি একটা জাস্ট একদম সিম্পল একটা জিনিস বললাম যে আমার প্যাসেজ, ধরেন আমার প্যাসেজটা এরকম এরকম একটা কথা আছে যে আশিকা ইজ 23 ইয়ার্স ওল্ড, ঠিক আছে? এটা আমার প্যাসেজে এই জিনিসটা মেনশন আছে যে আশিকা ইজ 23 ইয়ার্স ওল্ড। এখন ট্রু কিভাবে, এটা যদি ট্রু বলি তাহলে আমি হচ্ছে এমন ভাবে ইনফরমেশনটা থাকবে আমার যে কোয়েশ্চেনে থাকবে যে আশিকা was born, sorry for that, হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, কথা অনেক আটকে আসতেছে। হ্যালো, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি আটকে যাচ্ছে? হ্যালো।
Hello. হ্যালো ম্যাম, শোনা যায় না? হ্যাঁ, এখন এখন শোনা শুনতে যাচ্ছে? পাওয়া যাচ্ছে, গলাটা আচ্ছা শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, সরি ফর দ্য ইস্যু। আচ্ছা, ওকে, এখন এখানে আসি। সো আমার কিন্তু প্যাসেজে কি লেখা ছিল যে আশিকা ইজ 23 ইয়ার্স ওল্ড। এখন আমার যে কোয়েশ্চেন গুলো থাকবে, ট্রু তখন হবে যে আশিকা ওয়াজ born on 3rd Feb 2001। তাহলে এটা হচ্ছে ট্রু কেন? কারণ এই যে 2001 এখন যদি 2024 হয়, এক্স্যাক্টলি এই 23টা হচ্ছে, তাহলে এক্স্যাক্টলি কিন্তু ট্রু হচ্ছে। একদম সরাসরি আপনাকে 23 নাও বলতে পারে, কিন্তু এটা কিন্তু ট্রু, একদম এক্স্যাক্টলি। আমরা ক্যালকুলেশন করলে দেখলে এটা পাচ্ছি। ফলস কখন হতো? তো যদি বলতাম যে আশিকা ইজ 40, তাহলে এটা একদমই মানে ভুল তথ্য না, যেটা আমাদের রিয়েল ছিল 23, কিন্তু আমার এখানে যেটা লেখা সেটা 40, তাহলে এটা অ্যাবসলিউটলি ফলস, রাইট? তো ফলস আপনি তখনই খুঁজে পাবেন যে এই স্টেটমেন্টটা ফলস যখন একদমই ওইটার সাথে কোনো মিল নাই, রাইট? তো ওটা হচ্ছে কন্ট্রাডিক্ট বলে, যখন কন্ট্রাডিক্ট করবে ওটাই হচ্ছে ফলস। আর নট গিভেন কখন? নট গিভেন হচ্ছে যদি আমি বলি যে আশিকা ইজ অ্যান অ্যাডাল্ট। এখন দেখেন, আমরা কিন্তু জানি, আমাদের নলেজে আছে যে 18 বছরের উপরে হলে আমরা তাদেরকে কি বলি? অ্যাডাল্ট বলি। কিন্তু এই কথাটা কিন্তু আমার কোনোভাবে হচ্ছে ওই টেক্সটটাতে বোঝানো নাই। তো ওই ক্ষেত্রে আমি সেটাকে বলবো হচ্ছে নট গিভেন। আমরা এটাকে ফলসও বলতে পারি না, কারণ এটা হচ্ছে আছে, শি ইজ মানে অ্যাডাল্ট, টেকনিক্যালি অ্যাডাল্ট, কিন্তু ওখানে আমাকে ওটা বলা নাই, কমপ্লিটলি ফলস বলতে পারবো না। আবার একদম কমপ্লিটলি শিওর হয়ে এটাও বলতে পারবো না যেটা ট্রু, কারণ ওটা হচ্ছে ওরা লেখা দেয় নাই। সো ইটস নাইদার ট্রু নাইদার ফলস নর ফলস। তাহলে এন্ডে কি হলো যে এই আশিকা ইজ এন অ্যাডাল্ট, এটা হচ্ছে নট গিভেন, যদিও এটা আপনি জানেন 18 বছর উপরে হলেই অ্যাডাল্ট, বাট এটা তো বলা নাই, তাই না? ক্লিয়ার সবাই এটা? জি। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা কখন বুঝবো যে কোনটা নট গিভেন আর কোনটা হচ্ছে আপনার ফলস। তো এটা আর হচ্ছে ট্রু ফলস আর ইয়েস আর নো এর মধ্যে যদি ডিফারেন্স বলি, ট্রু ফলস নট গিভেন হবে হচ্ছে আপনার ফ্যাক্টস, কোন একটা টপিকের হচ্ছে ফ্যাকচুয়াল ইনফরমেশন গুলো কি, ফ্যাক্টস গুলো কি কি, রাইট? কিন্তু ইয়েস নো নট গিভেন কখন হবে? যখন আমি অন্যজনের একটা ওপিনিয়ন বোঝাচ্ছি, ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইয়েস নো নট গিভেনটা হবে, রাইট? ইয়েস নো নট গিভেনটা হচ্ছে যখন অন্যজনের ধরেন একটা মানুষের হচ্ছে কি ওপিনিয়ন, ওটা ইয়েস হবে না নো হবে, কিন্তু কনসেপ্টটা সেম। তো আপনার কোশ্চেনটা এমন আসবে যে নিচে যে কোশ্চেন গুলো স্টেটমেন্ট গুলো দিচ্ছে সেটা কি ট্রু ফলস নাকি নট গিভেন। তো এটা আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ, সিন্স আজকে আর টাইম নেই। এনি মোর কোয়েশ্চেন দ্যাট ইউ ওয়ান্ট টু আস্ক ইন জেনারেল? I'll say ইয়েস মিস। মিস, yes. গত ক্লাসে লিসেনিং যে 40 কোয়েশ্চেন দিয়েছিলেন, ওটার মধ্যে আমি হচ্ছে 16 to 20 এই কোয়েশ্চেনগুলো খুব ডিফিকাল্ট লাগছিল। এগুলো কিভাবে আনসারটা মানে কারেক্ট হলো এই ওয়েটা আমি বুঝছিলাম না। এটার জন্য আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম মিস, হোয়াটসঅ্যাপে। Okay. তো হচ্ছে listening দুটি কোয়েশ্চেন ছিল। 40 কোয়েশ্চেন ছিল, এটা না। কোনটা জানি ছিল এটা? কি মিস, আমাদের গ্রুপে যে দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, ওখানে মানে আছে অনেকগুলো 40। টাইপের তো আছে, এই জন্য বললাম যে মনে নাই তো। এই জন্য। লাস্ট 14 এইটা মনে হয়, এমসিকিউ। জি মিস, এইটা মনে হয়। 16 আচ্ছা, এই 16 to 20। Yeah. ওকে, Yes, আমি এখানে। start again. মিস
ম্যাম আমাকে আমি একটু সাজেশন চাচ্ছি। মানে আমি রিডিং এ খুবই উইক, আমার মানে আমি কিছুতেই এটা ইমপ্রুভ করতে পারছি না, কি করলে আমি ইমপ্রুভ করতে পারবো? রিডিংটাই সব এই থেকে যে আমি উইক। আজকে আমি যে হেডিংটা পড়লাম, আপনি বসেন, যতগুলো ক্যামব্রিজ বই আছে শুধুমাত্র হেডিংটাই করতে থাকেন। যা যা ভুল হয়েছে ওখানে, ওটা কেন ভুল হয়েছে ওটা অ্যানালাইজ করেন, যেটা আমি ক্লাসে করলাম, নিজে নিজে করেন এটা। কারণ হচ্ছে ইন্টারনেটে হচ্ছে ওটা এক্সপ্লেনেশনও থাকবে যে এটার কারণে এটা হচ্ছে, এটার কারণে হচ্ছে এটা হয় নাই। তো ওইটা সহ তো করতে পারতেছেন, পরে নিজে নিজেও আপনি ওই মেথডটা ডেভেলপ করে ফেলতে পারবেন যে আমার এইভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে, তো ওইটা করে আগে কোয়েশ্চেন ওয়াইজ যান, আগে হেডিংটা শেষ করেন, তারপর অন্য অন্য যান। ওকে ওকে মিস, থ্যাংক ইউ। Okay, ঠিক আছে, Allah Hafiz. See you. So nice. And Mr. Nurul, thank you so much for enjoying the class. তো ম্যাম, I hope. Okay, Allah Hafiz. থ্যাংক ইউ।